আসসালামু আলাইকুম। আজকের বিষয় হবে বাইকের উইন্ডশিল্ড। উইন্ডশিল্ডটা কীভাবে বাইকে ইনস্টল করা যায় সেটা আমি ডিটেলসে দেখাবো, এবং এই ধরনের প্রোডাক্ট কোথা থেকে কালেক্ট করা যাবে সেটাও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো প্রথমেই বলে নেওয়া যাক উইন্ড স্ক্রিনের কাজ কী, কারণ অনেকেই বলতে পারেন এটা খায় না মাথা দেয়, এটা লাগায় কী লাভ। তো উইন্ডশিল্ড হচ্ছে 4টা পারপাস সার্ভ করে। নাম্বার 1, উইন্ড ডিফ্লেক্টর হিসেবে কাজ করে। বাইকের উইন্ডশিল্ডটি যদি বড় হয়, সামনের বাতাসটা সরাসরি চেস্টে এসে লাগে না, কিছুটা হলেও উইন্ডশিল্ডে বাধাপ্রাপ্ত হয় এবং বাতাসটা কেটে যায়। লম্বা রাস্তায় হাই স্পিডে আসলে এটা অনেক সময় বিরক্তিকর হয়, সামনের বাতাসটা আপনাকে সবসময় একটা ফোর্স ক্রিয়েট করতেছে। এই জন্য ভালো উইন্ডশিল্ড ইউজ করলে আপনার রাইডিংটা আরও এনজয়েবল হয়। নাম্বার 2 হচ্ছে প্রোটেকশন। অনেক সময় রাস্তা থেকে ইটের টুকরা বা ছোট নুড়ি পাথর এসে আপনার বাইকে লাগতে পারে, তো উইন্ডশিল্ড মিটারের জায়গাটা বা বড় উইন্ডশিল্ড হলে চেস্ট পর্যন্ত পাথর বা ইটটাকে আসতে বাধা দেয়। নাম্বার 3, এটা অ্যারোডাইনামিক শেপের হওয়ার কারণে হাই স্পিডে বাইকটা স্টেবল থাকে এবং বাইকের ফুয়েল এফিসিয়েন্সি বেড়ে যায়। আর 4 নম্বরে হচ্ছে এটা একটা বাড়তি স্টাইল দেয় বাইকটাকে, যে কারণে দেখতে একটু ইউনিক লাগে এবং অ্যাট্রাকটিভ লাগে। তো অপেক্ষাকৃত বড় উইন্ডশিল্ডগুলো 4টি কাজ খুব ভালোভাবে করে থাকে, কিন্তু যত ছোট হতে থাকবে প্রত্যেকটা কাজই সে করতেছে, কিন্তু খুব বেশি মাত্রায় না। তো এই জন্য এখনকার প্রত্যেকটা বাইকেই প্রায় ছোট সাইজের হলেও একটা উইন্ডশিল্ড থাকে ম্যাক্সিমাম বাইকেই, যেটা হেডলাইট বডির সাথে অ্যাটাচড করা থাকে। তো FZX বাইকের উইন্ডশিল্ড না থাকলেও খুব সহজেই আপনি এটা ইনস্টল করতে পারবেন, শুধু পারফেক্ট একটা উইন্ডশিল্ড দরকার। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। উইন্ডশিল্ডে 4টি কাজ থাকলেও FZX বাইকে এটা অতিরিক্ত একটা কাজ করে থাকে, সেটা হচ্ছে যে আমরা বাইক মোছার জন্য যে কাপড় ইউজ করি সেটা এই বাইকে রাখার কোনো জায়গায় আপনাদের মতো আমিও খুঁজে পাইনি। তো এই উইন্ডশিল্ডের পিছনে সুন্দর করে এই কাপড়গুলো রেখে দিতে পারবেন। আর সংবিধিবদ্ধ সাথে বিবরণ, তেনাচোর থেকে সাবধান, তেনাচোরের বিচার চাই। তো কুরিয়ারে প্রোডাক্টটি পাওয়ার পরে আনবক্সিং করে যা যা পেলাম: প্রিমিয়াম 4টি স্ক্রু সেট, স্টিলের 2টি ফ্রেম, যা দিয়ে আসলে এটা উইন্ডশিল্ড আর বাইকটাকে অ্যাটাচড করবে, এবং ফাইনালি মেইন উইন্ডশিল্ড। এটা কালো এবং সাদা দুটোই হয়, তবে সাদাটা লাগালে আসলে কাপড় রাখলে এই জায়গাটা খুব বিশ্রী দেখা যাবে, এই কারণে আমি কালোটাই পছন্দ করছি। আমি উইন্ডশিল্ডের সাথে আর 2টি জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে সাইড রিবন, এটাও মার্কেটে পাওয়া যায়। আর হচ্ছে কাপড় রাখার জন্য এই উইন্ডশিল্ডের পিছন সাইডে একটি প্লাস্টিকের এরকম অ্যাঙ্গেল টাইপের একটা প্লাস্টিক আঠা দিয়ে লাগাতে হবে, না হলে আসলে কাপড়টা রাখলে ওই জায়গাটা গ্যাপ থাকে, বিধায় সাইড দিয়ে পড়ে যাওয়ার চান্স থাকে। এটা থাকলে আপনার কাপড়টাকে আটকায় রাখবে। তো প্রথমে আমরা এই 4টা স্ক্রু উইন্ডশিল্ডের সাথে লাগিয়ে নিব। আর এই মেটাল বডি যেটা দেওয়া থাকে এটা আসলে স্ট্রেট অবস্থায় থাকে, এটাকে সামান্য বাঁকা করে নিতে হবে যেন বাইকের সাথে অ্যাডজাস্ট হয়, কারণ এই প্রোডাক্টটা ইউনিভার্সাল, অনেকগুলো বাইকের কথা মাথায় রেখে এটা করা হয়েছে, সুতরাং এটাকে আপনাকে একটু চাপায় নিতে হবে। তবে চাপায় নিতে গেলে আপনারা অবশ্যই একটু বুঝে শুনে মেটালটাকে বাঁকা করবেন যেন এটার সাথে ফিটিং হয়। এই হচ্ছে ফুল সেট আপ। তো এটা এখন বাইকে ইনস্টল করতে হবে। হেডলাইটের পাশে যে 2টা নাট থাকে সেটার সাইজটা আসলে যদি শুধুমাত্র একটা উইন্ডশিল্ডে লাগান তাহলে ওটা দিয়ে চলবে, আর যদি হেডলাইট গ্রিল থাকে এবং উইন্ডশিল্ড থাকে তাহলে অবশ্যই এই নাট দুটো চেঞ্জ করে নিতে হবে, একটু বড় সাইজের, মানে বড় সাইজের 2টা নাট নিতে হবে। তো ফাইনালি ইজি একটা প্রসেস, আপনারা চাইলে এটা যে কোনো সময় খুলেও রাখতে পারবেন বা আবার যে কোনো সময় এটা অ্যাড করে নিতে পারবেন। এটা লাগালে আসলে বাইকের অ্যাপিয়ারেন্সটা একটু সুন্দর হয়, সবার অ্যাট্রাকশনটা আরও বাড়ে। এমনিতেই নাচুনি বুড়ি তার উপর ঢোলের বাড়ি আর কি, কোনো ঝামেলা নেই। শুধুমাত্র আপনারা এটা কালেক্ট করতে পারলেই নিজেরাই ইনস্টল করতে পারবেন। আমি আপনাদের কমেন্টসে লিঙ্কটা দিয়ে দিব কোথা থেকে কালেক্ট করতে পারবেন। তো আমার মনে হয় এটা এই বাইকের সাথে পারফেক্টলি ফিট হয়, মানে ছোট সাইজের মধ্যে। তো ইনস্টল করার পরে এটার লুকটা আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ FZX বাইকের ব্যাক ক্যারিয়ারটি আমি কিভাবে লাগিয়েছি এবং এই বাইকের ফ্রন্ট এবং রিয়ার মাড গার্ডটা কীভাবে ইনস্টল করা যাবে সেটা আমি দেখিয়ে দিব। তো আশা করি সাপোর্ট দিবেন। থ্যাঙ্কস টু অল। আল্লাহ হাফেজ।